তখন ওই সাহাবায়ে কেরামের মনের ওই দুরকল্পনাটাকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার নবীর সাহাবারা, কঠিন ফাসাদের সময় এমন একটা মুহূর্ত আসবে যখন তোমাদের মনের কল্পনা জল্পনা এমন হবে, তখন ওই মুহূর্তে তোমরা আমি নবীর হাতে হাত দিয়ে যখন বায়াত হয়েছ, আর ওটা তোমাদের আমার নবীর হাত না, আমি নবীর হাত না, এটা তো আমার আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বরং তোমরা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়েছ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম। সূরা ফাতির 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সন্তুষ্ট ছিল, কারণ তারা ছিল মুমিনের সর্বোচ্চ শিখরে, তারা ছিল মুমিনের মধ্যে সর্বোচ্চ মর্যাদার মুমিন। ওই সর্বোচ্চ মর্যাদার মুমিন তাদের দলভুক্ত করার জন্যই এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন বায়াত প্রসঙ্গ, সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আবার সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমাদের কি আমি আল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের মাঝে সেদিন এমন একটা মুহূর্ত হবে যেদিন আপনার ঈমান থাকবে না। আজকে আমরা অনেকে বলে থাকি বায়াত হওয়ার আবার দরকার কি, মুরিদ হওয়ার আবার দরকার কি। আমরা এমন অনেক প্রশ্ন আমাদের নিজেদের বিবেকের কাছে আমরা প্রশ্ন তুলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করানোর জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, এমন একটা দিন আসবে যেদিন তোমাদেরকে তোমাদের নেতা সহ, যেদিন তোমাদেরকে তোমাদের আমির সহ, যেদিন তোমাদেরকে তোমাদের যেই শিরোধার্য নেতা, যেদিন তোমাদেরকে দুনিয়ায়, এটা তো রাজনৈতিক কোনো নেতা নয়, এটা তো তোমাদের এই দেখানোর মতো কোনো নেতা নয়, যারা তোমাদের কষ্ট দিয়ে পালে, যারা তোমাদেরকে টাকা পয়সা দিয়ে পালে, যারা তোমাদেরকে সম্মান দিয়ে পালে, এমন তো নয়, বরং এটা হলো এমন নেতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহ প্রমাণ করেছেন, তোমাদের এমন নেতা হবে তরিকতের শায়েখ, তোমাদের ওই নেতা হবে তরিকতের সালেক, তোমাদের ওই নেতা হবে তরিকাওয়ালা, যাদের ওই তরিকতের জ্ঞান থাকবে, যাদের আহলে বায়াতের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ রাসূলের সাথে যাদের গভীর সম্পর্ক থাকবে, আহলে বায়াতের সাথে যেই নেতার সম্পর্ক আছে, ওই নেতাই আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ফিতনার সময়ে নূহ নবীর প্লাবনে, নূহ নবীর কিস্তিতে, ও বাবা নূহ নবীর কিস্তিতে যারা উঠতে পেরেছে তারা রক্ষা পেয়েছে, আর যারা নূহ নবীর নৌকায় যারা উঠে নাই তারা কেউ রক্ষা পায় না রে বাবা। কঠিন ফাসাদের সময় এদিক সেদিক তাকানোর সময় সুযোগ নাই রে বাবা। এদিক সেদিক বড় বড় কোটি কোটি মানুষ দেখে, বড় বড় লম্বা লম্বা পাগড়ি জুব্বা দেখে যদি আপনি ওই দিকে দলভুক্ত হয়ে যান, ওই ক্ষমতার লোভে, টাকার লোভে, সম্পদের লোভে, মদিনার জমিনের মধ্যে কাফের মুশরিকরা আমার নবীকে বলেছে, মুহাম্মদ তোমাকে মদিনার সবচাইতে উত্তম সম্পদ যাহা সূর্য, তুমি যদি বলো সূর্য তোমার হাতের মধ্যে এনে দেয়া হবে, মদিনার সবচাইতে সুন্দরী রূপসী নারী তোমাকে দান করা হবে, মদিনার সবচাইতে দামি সম্পদ যাহা তাহা তোমাকে দান করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভ দেখানো হচ্ছে, মুহাম্মদ আল্লাহর রাসূল তিনি তো লোভ লালসায় প্রলোভিত হবেন না, তিনি তো লোভে ডুবে নিজের জীবন ধ্বংস করবেন না, কারণ তার সমস্ত ইশারা তিনি নবী এমন একটা কথা জীবনে কোনোদিন বলে নাই। মুহাম্মদ এমন এক মহান আদর্শ, যে আদর্শ সুন্নি ইজতেমায় গেলে ওই আদর্শের কথাগুলি শোনা যায়, কেউ নাই না, কেউ আসে দেখার জন্য, মানুষ কয়জন হয়েছে এটা কি আবার অন্য তাদের ওই মুনাফিকদের সরদারদের কাছে গিয়ে বলে বেড়াবে। এবার তো সুন্নি ইজতেমায় মানুষ বেশি হয় না,
ওরে বাবা, তোমার তো এটা দায়িত্ব না, তুমি এসেছো মরা মানুষের মতো। ওই মরা মানুষ যেমন কথা জানে না, বুঝে না, তরিকতের সালেকিন জুনায়েদ বাগদাদি তার পীর ও মুর্শিদ ছিল, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদ ছিল। খাজা ওসমান হারুনির কাছে খাজা গরিব নওয়াজ বায়াত হয়েছে। আর গৌসুল আজমের হাতে হাত দিয়ে, এমন সিরিয়াল, গৌসুল আজম আবার কারো হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। শাহজালাল বাবাও একজন পীর ও মুর্শিদ, তার মামা, উনার কাছে বায়াত হয়েছেন। বর্তমান সময়টা কঠিন ফিতনা ফাসাদের সময়। যারা বায়াত হয় নাই, বায়াত হবেন। আর ফিতনা ফাসাদের দিকে, শুধু সৌন্দর্যের দিকে, টাকার দিকে, ক্ষমতার দিকে আপনাকে দিবে, সে দিবে। আমাকেও মাঝে মাঝে অনেক প্রলোভন দেখায়, বলে এটা ছেড়ে দেন, অনেক কিছু পাবেন, অনেক ওয়াজ মাহফিল পাবেন, অনেক টাকা পাবেন, অনেক সম্পদ পাবেন, অনেক বড় পদ পাবেন। ও বাবা, আজকে যদি আমি এই মুহূর্তে যদি আমার যদি মৌতের ঠিকানা চলে আসে, এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, কার কখন কোন মুহূর্তে আজরাইল আসবে কেউ বলতে পারবে না। এমন কোন মানুষ নেই যে নিজের আজরাইলের ঠিকানাটা জানে। আজরাইল যাকে মৌতের একটা, আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকটি সময় মানুষের মৌতের নির্দিষ্ট নির্ধারিত করে দিয়েছেন, কিন্তু কার কখন মৌতের চলে আসবে, মৌতের ঠিকানা, ওই মৌতের গাড়িটা কখন চলে আসবে এটা কেউ বলতে পারে না। যদি বলতে পারতো তাহলে যেদিন মৌত আসবে, আজরাইল চলে আসবে, ওর 1 ঘন্টা আগে, 5 মিনিট আগে ওযু করে নামাজ পড়ে তওবা করে খাঁটি হয়ে যেত। কিন্তু বাবা, ফিতনা ফাসাদের সময় নূহ নবীর নৌকায় যারা উঠেছে তারা রক্ষা পেয়েছে, যারা উঠে নাই তারা কেউ রক্ষা পায় নাই। এই ফাসাদের সময় এদিক সেদিক তাকানোর সময় নাই। এদিক সেদিক তাকায় নিজের জীবন জৈবন নষ্ট করে না, নিজের জীবন জৈবন টাকা পয়সার লোভ লালসায়, পদ পদবীর লোভ লালসায়, ক্ষমতার লোভ লালসায় নিজের জীবন জৈবন ধ্বংস করলে ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। এদিক সেদিক তাকায় কঠিন ফিতনা ফাসাদের সময় ওই মুর্শিদের কদমে হাত দিয়েছি আমরা। ওই হাতকে, ওই হাত মুর্শিদ কেবলা 2006 সালে মুর্শিদ কেবলা একটা কথা বলেছেন, ও আমার আশিকিন ভক্ত জাকিরিন বাবারা, কঠিন ফিতনার সময় কঠিন বিপদ আসবে। ওই সময় রেলগাড়ি যেমন একটা বগি আর একটা বগির সাথে লেগে থাকে, ওভাবে লেগে থাকলে গন্তব্যস্থলে যাওয়া যাবে। যদি না লেগে, যদি টেনে সিসরে যদি ধ্বংস হয়ে যায়, যদি আপনার রশি যদি ছিঁড়ে যায়, হাত যদি ছিঁড়ে যায়, দামান যদি ছিঁড়ে যায়, তাহলে আপনি গন্তব্যস্থলে যাওয়া যাবে না। ও আমার বাবা, সাইফিয়া দরবার শরীফের আশিকিন ভক্ত জাকিরিন যারা মুরিদ হয়েছেন, তাদের প্রতি বিনীত, তাদের প্রতি মুর্শিদ কেবলার ওই নসিহত বাণী দরবারে হাজির হই, হাজিরা দিই। ওই কঠিন ফিতনার সময়ে যারা নূহ নবীর নৌকায় উঠে নাই, রক্ষা পায় নাই, বর্তমান সময়টা এমন কঠিন মুসিবতের সময়। আল্লাহ রাসূল বলেন, আহলে বায়াতের প্রেমটাই হলো নূহ নবীর নৌকার কিস্তির মতো, নৌকার মতো। আহলে বায়াতের প্রেমে, আহলে বায়াতের ভালোবাসায় যারা উঠবে না, যারা আহলে বায়াতের প্রেম যারা অন্তরে লালন করবে না, তারাও তেমনটি ভাবে ধ্বংস হয়ে যাবে। আজকে দেখি আমরা নামাজ আছে, আজকে দেখি আমরা মসজিদ পড়া মুসল্লি, আজকে দেখি আমরা টুপি দাড়ি পাগড়ি জুব্বা পরা মুসলমান, এটার তো অভাব নাই সংখ্যা। কিন্তু বাবা, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাসবিহ পড়ে, এত সুললিত কণ্ঠের কোরআন পড়ে, এত কোরআনের ওই আওয়াজ শুনে অবলা মানুষগুলি যারা মুমিন ব্যক্তি না, মুমিন এক শ্রেণী, মুমিন শ্রেণী কখনো ধ্বংস হবে না। মুমিনদেরকে প্রলোভন দেখায়া তাদের দলে তারা নিতে পারবে না, মুমিনদেরকে তারা কখনো পথভ্রষ্ট করতে পারবে না। কারণ আল্লাহ যখন, শয়তান যখন, ইবলিস যখন আল্লাহকে বলেছে, মাবুদ তোমার সেজদা এমন কোন জায়গা নেই তোমাকে সেজদা করি নাই, ও মাবুদ তুমি আমাকে একটু ক্ষমতা দাও। কি ক্ষমতা? ইবলিস তো আল্লাহর কাছে চাইলো ক্ষমতা, কি ক্ষমতা? আজকে আমরা মুর্শিদ কেবলার দরবারে হাজির হয়ে আমরা যখন ভোর রজনীতে উঠে যে আমলটা করেন, ওই আমলটা মাঝে মাঝে নিজের বাড়িতে করে একলা যখন থাকবেন তখন এভাবে ডাকবেন, ইয়া রহমান
ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। কই এভাবে যখন একজন সালেক যখন ডাকতে থাকে, লাইন ঠিক রাখিয়া যদি আপনি না ডাকেন, লাইন যদি আপনি ঠিক না রাখেন, তাহলে আপনি যতই ডাকবেন কোনো কাজ হবে না, যতই ডাকবেন কোনো কাজ হবে না যদি আপনি লাইন ঠিক রাখেন। এই জন্যই এক অন্ধ সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলো, বুখারীর হাদিস। এসে আল্লাহ রসুলকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে বলতেন যে আমার দুটা চক্ষু আল্লাহ ফিরিয়ে দিত। সাহাবীকে আল্লাহ রসুল বললেন, এ আমার সাহাবা, তুমি আল্লাহর কাছে এভাবে বলো। বলে কিভাবে? বলে তুমি আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, তুমি তোমার প্রিয় বন্ধু, তোমার দোস্ত, তোমার সবচাইতে আদরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে তুমি আমাকে আমার দুটো চক্ষু ফিরিয়ে দাও। সাহাবা আল্লাহ রসুলের কাছে বলল, আল্লাহ তাআলার কাছে যখন কাকুতি মিনতি করে আল্লাহ রসুলের উসিলা দিয়ে যখন সাহাবা আল্লাহ রসুলের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা তাকে দুটা চক্ষু আগের চাইতেও দ্বিগুণ শক্তিতে ফিরিয়ে দিয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা সবর ইহসানি করি, সবর ইহসানের মধ্যে আমরা পড়ে থাকি জিকিরের ফয়জিয়াত আসার জন্য আমার কলব, আমার গৌসে পাকের কলব, খাজা গরিব নওয়াজের কলব, রাসূল পাকের কলবের দিকে মুতাওয়াজ্জি আছে। এভাবে যখন আমরা কলবের একটা ফয়জিয়াতের জন্য এভাবে বলার দ্বারা আপনার কলবে তাদের ফয়েজ হইয়া, আমার মুর্শিদ কেবলার কলবের ফয়েজ হইয়া আপনার কলবে আল্লাহ পাকের নূরানি তাজ মুহাব্বতের ফয়েজ, জিকিরের ফয়েজ, নফি আসবাদ ইসমে জাত জিকিরের ফয়েজ আপনার আমার প্রত্যেকের কলবে নাজিল হবে। এজন্যই শায়েররা খুব সুন্দরভাবে বলেছে, তুমি এই জগৎ গরিলা পাগল ইশকের আগুন জ্বালাইয়া, মুর্শিদ তুমি আল্লাহর আউলিয়া, মুর্শিদ তুমি আল্লাহর আউলিয়া, তোমার মতো দরদি কেউ নাই, নিজ গুণে দিও মুর্শিদ তোমার চরণে ঠাই। আমি ডাকলে জানো তোমায় পাই, দুর্বিপদে পড়িয়া মুর্শিদ তুমি আল্লাহর আউলিয়া, এই জগৎ করিলা পাগল ইশকের আগুন, প্রেমের আগুন জ্বালাইয়া। মুর্শিদ লক্ষ্মীপুরী নিজের জীবন যেমন আমাদের ভালোবাসা দিয়ে নিজের প্রত্যেকটি কর্মকাণ্ডে মুরিদের প্রতি, ভক্ত আশিকান জাকরানের প্রতি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। আমার মুরিদ কোন হালে আছে, কোন অবস্থায় আছে, বিপদে পড়লে, আজকেও যখন আমরা কঠিন মুসিবতে, বিপদে আপদে, যখন অভাবে অন্টনে দুঃখ দুর্দশায় পড়ে, মুর্শিদকে যখন ডাক দিন নয়নে পড়ে, বিপদে পড়ে, মুর্শিদ আমাদের বিপদ থেকে আল্লাহ পাকের তাওয়াজ্জু ক্ষমতায়, কারণ অলিগণ কখনো মরে না, এটা আল্লাহ পাকের